এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। হাওড়া আমতা রোডের অবস্থা বেহাল থেকে বেহালতম। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করে এবং কাছে স্কুল থাকায় বহু ছাত্রছাত্রীরা যাতায়াত করে, আর এই যাতায়াত করা সত্যি দুর্বিষহ হয়ে উঠেছে। এই রাস্তা প্রত্যেক দিনে দেখা যাচ্ছে নানা ধরনের দুর্ঘটনা, এমনকি টোটো উল্টে যায়। কিভাবে মানুষকে নিজের জীবন হাতে নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। শুরু হয়েছে বর্ষাকাল, আর সেই কারণে এইসব রাস্তা পুকুরের সমান জল ভরে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ জানাচ্ছেন, আগে এই রাস্তা পিডব্লিউডির অধীনে ছিল, এখন এই রাস্তা NH6 এর অধীনে রয়েছে, আর এই হাইওয়ে কর্তাদের কোনো নজরদারি নেই রাস্তার ওপরে। ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রত্যেকদিন আতঙ্কের সঙ্গে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষজনকে। তাদের একটাই আবেদন, সরকারের কাছে যত শীঘ্র সম্ভব এই রাস্তাটিকে যাতে মানুষের যাতায়াতের মতো করে দেওয়া যায় সে ব্যবস্থা করা। স্কুল সেন্ট মেরি স্কুল আমার এখানে নাতনি পড়ে। আমি টোটো ফোটো পাই না, হেঁটে যাব, হাঁটবার জায়গা নিয়ে অবস্থা হয়ে গেছে। চোখ থেকে দিতে পারছে না। কোনোদিন একটা ঘটনা হয়ে যাবে তো কী হবে, মানুষ মরে যাবে, তার কী হবে? কিচ্ছু হবে না। এসব দেখতে পারে না। একটা একটু এটা করে দিই, রিপেয়ারিং করে দিই। আর কি এক মাস হয়ে গেছে গো, 1 মাস হয়ে গেছে। একবার একটা ধুলো ফেলেছিল, সব গাড়ি আটকে যাচ্ছে এখানে। এখানে আমাদের বহুত কষ্ট হচ্ছে, স্কুলে বাচ্চা নিয়ে যেতে পারছি না, টোটো উল্টে যাচ্ছে। আমাদের যা ক্ষতি হচ্ছে আমরাই বুঝতে পারছি। কি বলবো, এখানে লোক কেউ শুনছে না, বুঝতেই পারছে না। আমরা তো 1 মাস ধরে ভুগছি এখানে। এখন দেখার যে কবে টনক নড়বে সরকারের আর রাস্তা ঠিক হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।